কি হয়েছিল সেই দিন যখন হঠাৎ আসমান থেকে দুজন ফেরেশতা নেমে এসে এক ছোট্ট শিশুর বুক চিরে ফেললেন? কোনো অস্ত্র ছাড়াই, কোনো রক্তপাত ছাড়াই তারা শিশুটির ধুকপুক করা কলিজাটি বের করে আনলেন। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বয়স তখন মাত্র 4 বা 5 বছর। দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু আনহার আশ্রয়ে তিনি মরুভূমিতে বেড়ে উঠছিলেন। একদিন অন্য শিশুদের সাথে খেলতে খেলতে হঠাৎ আকাশ থেকে দুজন ফেরেশতা নেমে আসেন। তারা নবীজিকে মাটিতে শুইয়ে দেন এবং তার হৃৎপিণ্ড বের করে আনেন। এরপর সেখান থেকে একটি ছোট কালো জমাট রক্তবিন্দু বের করে ফেলে দেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এটি ছিল তোমার প্রতি শয়তানের অংশ। এরপর তারা একটি সোনার পাত্রে রাখা পবিত্র জমজমের পানি দিয়ে নবীজির কলিজাটি পরম যত্নে ধুয়ে পবিত্র করে দেন। ধোয়া শেষে সেটি আবার আগের জায়গায় রেখে দেন এবং বুক জোড়া লাগিয়ে দেন। দূর থেকে নবীজির খেলার সাথীরা এই দৃশ্য দেখে ভয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে গেল মা হালিমার কাছে। তারা বলল, মুহাম্মদকে তো মেরে ফেলা হয়েছে। মা হালিমা পাগলের মতো ছুটে এসে দেখলেন ছোট্ট